গরুর মাংস দিয়ে এইভাবে যদি কখনো কাবাব খেয়ে না থাকেন, তবে আমি বলব আজকের এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের বটি কাবাব অথবা বিফ বটি কাবাব অথবা বিফ ফ্রাই। সবসময় একইভাবে গরুর মাংস রান্না না করে একেক দিন যদি একেকভাবে তৈরি করে খান, তাহলে দেখবেন এর টেস্টটাই কিন্তু অন্যরকম লাগবে। গরুর মাংসের এই কাবাবটা কিন্তু অনেকটা কাবাবের কোরমার মতো স্বাদ হয়ে থাকে। আর ঘরোয়া উপকরণে খুবই অল্প সময়ে কাবাবটা তৈরি করে নেওয়া যায়। প্রায় ১ ঘন্টা সময় নিলেই কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর মাংসের বটি কাবাব অথবা বিফ ফ্রাই বা বিফ বটি কাবাব তৈরি করার জন্য আমি এখানে ১ কেজির মতো সলিড গরুর মাংস নিয়েছি। এখানে কোনো হাড়যুক্ত মাংস নেওয়া যাবে না, তবে কিছুটা চর্বিযুক্ত মাংস নিতে পারেন। মাংসগুলোকে আমি এরকম ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট টুকরো করিনি, আবার বেশি বড় টুকরো রাখিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ধনে গুঁড়া, ১ চা চামচের মতো জিরে গুঁড়া, ১ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো কাবাব মসলা। হাতের কাছে না থাকলে গরম মসলা দিবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। অবশ্যই কাজটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মসলা মাংসের গায়ে লেগে যায়। তাহলে কিন্তু কাবাবটা খেতে অনেকটা জুসি হবে এবং ভালো লাগবে। তো সবগুলো মসলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাংসের সাইজটা ঠিক কিরকম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ কাপের মতো পানি। মাংসটাকে এখন আমরা চুলায় বসিয়ে রান্না করে নিব। ঠিক যেভাবে আমরা মাংসের তরকারি রান্না করি, একইভাবে মাংসটা রান্না করে নিব। তবে মাংসটায় কোনো ঝোল রাখা যাবে না। একদম ঝোলটাকে শুকিয়ে আমরা টেনে নিব। মাংসটাকে আমি সম্পূর্ণ মানে হচ্ছে গিয়ে একদম 100% সিদ্ধ করে নেব। কাবাব তৈরি করার জন্য কিন্তু এই মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করা অত্যন্ত জরুরি। তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। মাঝে, মাঝে আমি ঢাকনা তুলে একটু নেড়ে-চেড়ে দেব, যাতে সমস্ত মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু প্রয়োজন মতো আমি গরম পানিও ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। তো মাংসটা সেদ্ধ হতে আমার প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু মাংসের টুকরোগুলো ছোট, ছোট টুকরো ছিল, তাই কিন্তু এতটা বেশি সময়ও লাগেনি মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে। ফিরে আসলাম ৪০ থেকে ৪৫ মিনিট পর। দেখতে পাচ্ছেন এখনো একটু পানি রয়ে গিয়েছে। তো আমি আরো কিছুটা সময় জাল করে মাংসটার পানিটা টেনে এভাবে মাখো, মাখো করে নেব। এখানে পেঁয়াজটা দেওয়ার ফলে কিন্তু এই গ্রেভিটা তৈরি হয়েছে, তাই আমি পেঁয়াজটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মাংসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিলি ফ্লেক্স। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর কাজ করবে আর চিলি ফ্লেক্সটা কিন্তু ডেকোরেশনের কাজ করবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই দেখতে হবে যে আপনার কর্নফ্লাওয়ার আরো কিছু লাগবে কিনা বা মাংসটা কোট করে নিতে আঠালো, আঠালো হয়ে আসছে কিনা। যখন দেখবেন যে আপনার মাংসটা প্রায় আঠালো হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে মাংসটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর যদি প্রয়োজন বোধ হয় আরো কিছুটা কর্নফ্লাওয়ার এড করে দিতে পারেন। তো আমার মাংসটা একদম রেডি ফ্রাই করার জন্য। এই পর্যায়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় পরিষ্কার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, মাংসটা যেন আধা আধি ডুবে থাকে, এইভাবে আমি ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি মাংসটা একে, একে ছেড়ে দিব। এখানে কিন্তু বেশি গরম করা যাবে না তেল, তাহলে কিন্তু একেবারে মাংসটা পুড়ে যাবে। আর এখানে একেবারে অনেকগুলো মাংস দিলে কোনো সমস্যা নাই, কারণ আমাদের মাংসটা অলরেডি 100% কুক। এখন জাস্ট একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে মাংসটাকে এপিঠ ওপিঠ ৪ থেকে ৫ মিনিটের মতো করে ভেজে একটা ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাংসটা আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি একটা চামচের সাহায্যে অপর পাশগুলোকে উল্টে দিচ্ছি ভাজার জন্য।
যেহেতু মাংসগুলো 100% কুক করাই ছিল আর এখন কাজ হচ্ছে শুধু ভেজে নেওয়া, তাই চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখলে কোনো সমস্যা নেই। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি। ২ পাশে সুন্দর একটা কালার আসা অবধি এগুলোকে ভেজে নিতে হবে। এতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন নেই। আমার প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো সময় লেগেছে। চারপাশ থেকে সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বিফ ফ্রাই বা বিফ বটি কাবাব। তো আসছে ঈদে কিন্তু আপনারা এই কাবাবটা অবশ্যই ট্রাই করতে পারেন। এছাড়া যেকোনো সময় কিন্তু আপনারা মেহমান অথবা ফ্রাইড রাইস অথবা সাদা পোলাওর সাথে এই কাবাবটা খেতে পারেন। এছাড়া কিন্তু সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও এই কাবাবটা তৈরি করতে পারেন। আর এটি কিন্তু তৈরি করা খুব বেশি সহজ, অত বেশি ঝামেলার নয়। একইভাবে আমি বাকি মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে আজকে ২ ব্যাচে মাংসগুলোকে ফ্রাই করে নেব। তো আমার সমস্ত মাংসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। এই কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়ার পর দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কিন্তু এর লুকটা জাস্ট ওয়াও হয়েছে। তো আপনারা যদি ঈদ আয়োজনে এরকম গরম গরম ১ প্লেট বটি কাবাব টেবিলে পরিবেশন করেন, আপনাদের টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই আমি বলছি আমার আজকের রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর খাবার পর তো আপনারা এই কাবাবের ফ্যান হয়ে যাবেন। আর অন্য কোনো কাবাব বাদ দিয়ে এটি তৈরি করতে থাকবেন। তো আমি এখন আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা সুন্দর এবং পারফেক্টলি কুক হয়েছে। আপনারা অনেকেই কিন্তু বাসায় গরু গোশতের কোরমা করে থাকেন বা খোয়া গরু গোশতের। তো এটা কিন্তু অনেকটা সেরকমই খেতে। জাস্ট উপরের লেয়ারটা একটু ভিন্ন, এজন্য এটা কাবাবের নাম পেয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি? অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।